বন্ধুরা এটাই হচ্ছে কলকাতার প্রথম ওয়াটার মেট্রো। আর ঠিক তলাতে মানে এই গঙ্গার নিচে হুগলি রিভারের নিচে রয়েছে আন্ডার ওয়াটার মেট্রো। ওয়াটার মেট্রোর মধ্যে দিয়ে এত সুন্দর মানে ট্যুরিজম, পঙ্খী রাস্তাটা দেখো জাস্ট কতটা সুন্দর লাগছে। কলকাতায় ভারতবর্ষের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো, তবে এবারে চালু হলো কলকাতায় নতুন ওয়াটার মেট্রো, যার নাম ঢেউ। এবার মেট্রো ছুটবে জলের ওপর দিয়ে, তাও আবার গঙ্গাবক্ষে। বাংলা ও বাঙালির ভ্রমণ লিস্টের নয়া পালক। গঙ্গাবক্ষের ভ্রমণ এবার আরও সহজ। এই ওয়াটার মেট্রো করে কলকাতা মহানগরীর অপরূপ দৃশ্য আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো ভার্চুয়ালি। একটি সুন্দর বিকেল তোমরা আত্মীয় প্রিয়জনদের সাথে ঘুরে নিতেই পারো এবং কিছুটা সময় কাটাতেই পারো ওয়াটার মেট্রোতে করে। তবে এই ওয়াটার মেট্রোর টাইমিং কি থাকছে, খরচ কি থাকছে, তোমরা কোথা থেকে এই মেট্রোতে চড়তে পারবে এবং কিভাবে আসবে, একাধিক তথ্য নিয়ে আজকের কিন্তু এই ভিডিও হতে চলেছে। বন্ধুরা এই মুহূর্তে রয়েছি আমি বাবুঘাটের বাস স্ট্যান্ডে। আর এবারে সোজা যাচ্ছি মিলেনিয়াম পার্কের দিকে। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 3:43 আর আমাদের 4:30তেই আমাদের ওয়াটার মেট্রো ছাড়ার কথা রয়েছে। সেখানে যেতে হবে, টিকিট কাটতে হবে, সমস্ত কিছু জানাচ্ছি। আর এই হচ্ছে বাবুঘাটের বাস স্ট্যান্ড। এখান থেকে কিন্তু একাধিক গাড়ি ছাড়ে। আর সামনেই দেখা যাচ্ছে প্রিন্সেপ ঘাটের ব্রিজ। আর এই হচ্ছে কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সি। বন্ধুরা এন্টার করেছি মিলেনিয়াম পার্কে। আর এই দেখো কলকাতার চক্র রেল, যেমনটা তোমাদেরকে বলছিলাম, তোমরা চাইলে এই ট্রেনে করেও চলে আসতে পারো। একদম পার্কের ভেতরেই এন্টার করে গেছি। আমার ডান দিকে রয়েছে গঙ্গা আর অন্যদিকে এই যে লোকাল ট্রেন, কলকাতার চক্র রেল। বন্ধুরা মিলেনিয়াম পার্কে রয়েছি আর এটাই হচ্ছে প্রেমের পার্ক। অনেক কিছু মনে পড়ে গেল। কলেজ লাইফে বহুবার এসেছি, তবে বহু বছর পর মিলেনিয়াম পার্কে এন্টার করলাম। এই হচ্ছে মিলেনিয়াম পার্ক আর এই হচ্ছে মিলেনিয়াম পার্কের এন্ট্রেন্স। আর একদম সামনেই পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের। এখান থেকে কিন্তু তোমাদেরকে টিকিট কালেক্ট করতে হবে। আগে টিকিটটা কালেক্ট করে নিই। আচ্ছা নিয়ে নিয়েছি টিকিট। আমরা নন এসি নিয়েছি, যেটা পড়লো 200 টাকা। তোমরা এসিতেও নিতে পারো, সেটা পড়বে 300 টাকা। আমরা নন এসিটাই নিয়েছি যাতে তোমাদেরকে ভালো করে ভিউ দেখাতে পারি। আচ্ছা তোমাদেরকে একটা কথা না বললেই নয়, সপ্তাহে 6 দিন চলছে এটা, বুধবার বাদে। বুধবার কিন্তু পুরোপুরি অফ থাকছে, তো বুধবার এলে কিন্তু তোমরা চড়তে পারবে না। আর ভালোই ভিড় হচ্ছে। তোমাদেরকে দেখাই সে ওয়াটার মেট্রো। একে একে সকল যাত্রীরা আসছে। আর এই হচ্ছে ঢেউ। ওয়াটার মেট্রো কেন বলে, পুরো মেট্রোর মতোই দেখতে, তবে এটা জলের ওপরে চলবে। যদি তোমাদেরকে দেখাই, ওইদিকে হচ্ছে হাওড়া ব্রিজ আর এখানে একের পর এক জেটি দাঁড়িয়ে আছে। এবং সামনে থেকে যদি তোমাদেরকে দেখাই, লুকসটা ঠিক এরকম। দেখো কতটা সুন্দর লাগছে। এই হচ্ছে কিন্তু ওয়াটার মেট্রো। এবারে কলকাতায় জলের ওপর দিয়ে মেট্রো সার্ভিস, মানে কলকাতার প্রথম ভারতবর্ষের আন্ডার ওয়াটার মেট্রো এই হুগলি নদীর তলা থেকে ওপারে চলে গেছে। আর এবারে আমরা হুগলি নদীর ওপরে গঙ্গাবক্ষে ভ্রমণ করব এই ওয়াটার মেট্রোর সাহায্যে। হচ্ছে ওয়াটার মেট্রো। আর যদি তোমাদেরকে দেখাই, এই যে ওয়াটার মেট্রোর নাম হচ্ছে ঢেউ, এখানে লেখা রয়েছে। আর এখান থেকে এন্ট্রেন্স রয়েছে। আমরা একটু ভেতর দিকে যাব, ওদিকে আরও বোটগুলো দাঁড়িয়ে আছে বড়। যেতে পারবো এখন? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদা বলছে টিকিট দিতে হবে, চলে যেতে হবে। মানে আর বেরোতে পারবো না, ঢুকলে আর বেরোতে পারবো না, তাই তো? আচ্ছা আচ্ছা, দাদা এটা ছেড়ে দিল। এবার চলে যাই ভেতরে। ঢুকেই এই হচ্ছে ওয়াটার মেট্রোর ভেতরটা। দেখো সমস্ত এখানে সিটিং ক্যাপাসিটি রয়েছে, সকলে বসবে, বসে বসে কিন্তু ভ্রমণ করতে পারবে। এই হচ্ছে সিটিং ক্যাপাসিটি। ওদিকে 3 জন করে, মাঝে 4 জন, আবার ওদিকে 3 জন। এই হচ্ছে সিটিং, মানে বসে বসে গঙ্গাবক্ষের ভ্রমণ। আর সঙ্গে নিচে কিন্তু লাইফ জ্যাকেট রয়েছে। ঢুকেই তোমরা এরকম সিট পাবে। আর যদি তোমাদেরকে দেখাই, যেখান থেকে তোমরা বাইরের দৃশ্যটা দেখতে পারবে, সেখান থেকে একবার দেখা। এই যে দাদারা অলরেডি দাঁড়িয়েছেন, এই জায়গা থেকে একদম ভিউ দেখা যাবে, তাই তো? একদম দাদারা আগেই কিন্তু জায়গাটা ক্যাপচার করে নিয়েছে। দুটো জায়গা আছে, ওদিকে একটা, এদিকে একটা। নন এসির টিকিট কেটেছি, তোমরা এসিরও কাটতে পারো। এসিটা আই থিঙ্ক ওপরটা হচ্ছে নন এসি। এবার তোমাদের যদি দেখাই, এসি রয়েছে, যেটা ডোর খুলতে হবে। এই হচ্ছে এসির সিটিংটা ঠিক এরকম। দেখো ওয়াও, জাস্ট অ্যামেজিং। সিটগুলো এরকম গোলাপি রঙের রয়েছে, তোমরা চাইলে এসিও বুকিং করতে পারো। আর এখান থেকে ভিউটা ঠিক যদি দেখাই তোমাদেরকে, এই দেখো এখান থেকে পুরো হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। দেখো এক্সিকিউটিভ কম্পার্টমেন্ট, পুরোটাই এসি। তোমরা চাইলে এসির টিকিটও কাটতে পারো। এসিতে গঙ্গাবক্ষের ভ্রমণের ভাড়া হচ্ছে কিন্তু 300 টাকা, আর আমরা নন এসিতে কেটেছি সেটা 200 টাকা।
দুর্দান্ত। বোটটাকে পেছনে নিয়ে যাওয়া হচ্ছে, পেছন থেকে ঘুরিয়ে আমরা যাব সবার প্রথম দক্ষিণেশ্বরের দিকে। ওই পারটা দেখিয়ে ফেরার পথে এই পারে পুরো আগে ঘোরাচ্ছে। মানে একদম হাওড়া ব্রিজের তলা দিয়ে আমরা যাব এবং গঙ্গা বক্ষের এই ভ্রমণটা তোমাদের বলবো একবার হলো তোমরা কিন্তু আসো আর দেখো। বিকেলে এখন একটা ওয়েদার, গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হয়ে গেছিল বাবুঘাট এবং ধীরে ধীরে হাওড়া ব্রিজ হয়ে নিমতলা ঘাট হয়ে এগোচ্ছে। এই হচ্ছে আমাদের সকলের প্রিয় হাওড়া স্টেশন, কতটা সুন্দর লাগছে দেখো গঙ্গা বক্ষ থেকে। আর এই হচ্ছে হাওড়া ব্রিজ। আচ্ছা, এই ওয়াটার মেট্রোতে ওঠার সাথে আমরা যে 200 টাকা দিয়ে টিকিটটা করেছি তার জন্য যেহেতু বিকেল 250 ml এর একটা আমাস্টের জল দিয়ে দেওয়া হলো, সঙ্গে একটা স্ন্যাক্স দিয়ে দেওয়া হয়েছে। কি রয়েছে সেটা তো তোমাদেরকে দেখাবো, আগে তোমাদেরকে একটু ভিউটা দেখিয়ে নিই। এই যে সকলকে জল এবং স্ন্যাক্স দিয়ে দেওয়া হচ্ছে। এই হচ্ছে হাওড়া ব্রিজ, মানে হাওড়া ব্রিজের একদম নিচ দিয়ে আমরা যাচ্ছি। ভালো স্পিডে আমাদের মেট্রো চলছে, ওয়াটার মেট্রো। দুর্দান্ত দুর্দান্ত, একদম হাওড়া ব্রিজের তলা দিয়ে। এবার আমরা সামনেই নিমতলা ঘাট দেখতে পাবো, আর ওপারে তো শালকিয়া কন্টেনার দাঁড়িয়ে আছে দেখো এইদিকে। মনে হচ্ছে ওগুলো আমাদের সাথে চলছে এই মুহূর্তে। বলতে বলতে আমরা চলে এলাম নিমতলা মহাশ্মশান ঘাট। এই দেখো, এটা হচ্ছে নিমতলা মহাশ্মশান ঘাট, এখান থেকেই দেখা যাচ্ছে। ওদিকে তোমাদেরকে নিমতলা ঘাট দেখালাম, আর হাওড়ার দিকে রয়েছে বাদাঘাট। যে বড় শিব মন্দিরটা রয়েছে, মানে শিব মূর্তিটা রয়েছে 51 ফুটের। আই থিঙ্ক আহিরীটোলা ফেরিঘাট। আমাদের খুদে যারা ভ্রমণ করতে এসছে তারা কিন্তু একদম স্ন্যাক্স পেয়েই খাওয়া শুরু করে দিয়েছে। ক্যা ক্যা দিয়া বাবু ইধার মে? কাটলেট খাচ্ছে, কাটলেট। আর এদিকে দেখতে পাচ্ছি প্রভুজির নিমকি, কেক, ভুজিয়া আর কাটলেট। कैसा लग रहा है? कैसा लग रहा है? अच्छा लग रहा है? আমরা 8 থেকে 80 সকলেই কিন্তু এই ওয়াটার মেট্রো রাইড নিতে চলে এসেছে এই মুহূর্তে মিলেনিয়াম পার্কে। তোমাদেরকে দেখাই, বাইরে আরো অনেক কিছু রয়েছে, তোমাদের একে একে দেখাই। আর বলে রাখি, ফ্যান তো চলছে, তার সাথে এই যে সিসিটিভিও রয়েছে, ফুল সেফ অ্যান্ড সিকিউর। ওই যে বাগবাজারে ক্রস করছে দেখো, ট্রেনের আওয়াজ, কলকাতার চক্র রেল। এটা হচ্ছে বাগবাজারের মায়ের ঘাট। ওয়াটার মেট্রোতে সফর করছি, ট্রেন যেন পিছু ছাড়ছে না। একদম শুরুতেও ট্রেন পেয়েছি এবং গঙ্গাবক্ষের ভ্রমণের সময়ও গঙ্গার চারিদিক দিয়ে, গঙ্গাবক্ষের ভ্রমণের সময়ও যে গঙ্গার ধার দিয়ে চক্র রেল চলে কলকাতা, সেটা কিন্তু দেখা পেয়ে গেলাম এবং তোমাদের সামনে তুলে ধরলাম। আর একটা ব্যাপার না বললেই নয়, এই পেছন থেকে কিন্তু তোমরা সম্পূর্ণ গঙ্গাবক্ষের এদিক এবং ওদিক দুদিকেই দেখতে পাবে। আমরা একদম হুগলি রিভারের মাঝামাঝিতে রয়েছি, একদম গঙ্গা বক্ষের মাঝখান থেকে কিন্তু আমাদের এই ওয়াটার মেট্রো নিয়ে যাচ্ছে দক্ষিণেশ্বরের দিকে। তোমাদেরকে বেলুড় মঠ দেখাই। সবার আগে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে বেলুড় মঠ, একদম বেলুড় মঠের গা ঘেঁষেই যাবে। ধীরে ধীরে আমাদের ঢেউ এগিয়ে চলছে বেলুড় মঠের দিকে। এই হচ্ছে বেলুড় মঠ, দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে জেটি ঢুকছে বেলুড় মঠে।
বেলুড় মঠে দাঁড়িয়ে আছে একটা পঙ্খিরাজ। মঠ বলতে আমরা এসে পৌঁছালাম বেলুড় মঠে। এই যে বেলুড় মঠ, স্বামীজি যার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর বেলুড় মঠের ওপারে গঙ্গার পাড়ে অনেকেই বসে রয়েছেন। দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে অলরেডি জেটি চলে, আর আমরা শুরু করেছি মিলেনিয়াম ঘাট থেকে, কিন্তু একদম এবার দক্ষিণেশ্বরের দিকে এগোচ্ছি। আবার আমরা ক্রস করব বালি ব্রিজ, বালি ব্রিজের তলা দিয়ে যাবো, যেরকমটা আমরা হাওড়া ব্রিজের তলা দিয়ে গেলাম। এই হচ্ছে বেলুড় মঠ। আর একটা কথা না বললেই নয়, আরও একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বেলুড়ের বিখ্যাত রাসবাড়ি। এ দেখো পুরো রাসবাড়িটা যদি তোমাদেরকে দেখে কতটা সুন্দর লাগছে। এই হচ্ছে বেলুড়ের রাসবাড়ি। আর এই যে আমরা দেখতে পাচ্ছি বেলুড়ের বিখ্যাত রাসবাড়ি, যাকে রাসমঞ্চ। এখানে কিন্তু রাস উৎসব আগে পালিত হতো, তো এখন আর তেমনভাবে হয় না। সবই কিন্তু ইতিহাসের গর্বে লুকিয়ে যাচ্ছে। আর আমরা গঙ্গা বক্ষের ওপর দিয়ে ইতিহাসের সন্ধানে এবং এরকম একটা জার্নির সাক্ষী হয়ে রইলাম। এবার তোমাদেরকে কেবিন থেকে দেখাবো, যেখান থেকে এই ওয়াটার মেট্রোটাকে পুরো চালানো হচ্ছে, মানে অপারেট করা হচ্ছে। ঢুকবো ক্যাপ্টেন কেবিনে। এই হচ্ছে ক্যাপ্টেন কেবিন। চলে এলাম একদম ক্যাপ্টেন কেবিনে। দাদারা সকলেই রয়েছেন। দাদার নাম কি? নাম সমজিৎ ঘোষ। দাদারা এই লাইনে অনেক দিন ধরে, তাই তো? 5 বছর ধরে। আচ্ছা বলছি, বুধবার বাদে এটা তো রোজই চলছে। আচ্ছা, আমাদের দক্ষিণেশ্বর পেরিয়ে কি আরও যাবে, না দক্ষিণেশ্বর থেকে রিটার্ন? আচ্ছা, আবার সিকিম কর্পোরেশনে। এই যে দেখা যাচ্ছে বালি ব্রিজ, বালি ব্রিজের তলা থেকে আমরা যাব দক্ষিণেশ্বরে। বালি ব্রিজের উপর দিয়ে গাড়ি যাচ্ছে, দেখা যাচ্ছে। এই হচ্ছে বালি ব্রিজ। এই হচ্ছে বালি ব্রিজ। আর এই যে ভবতারিণী মায়ের মন্দির দক্ষিণেশ্বর, দেখো। জয় মা। করলাম বালি ব্রিজ, আর এই যে ডান দিকেই আমাদের ভবতারিণী মায়ের মন্দির দক্ষিণেশ্বর। এই যে মায়ের মন্দির দেখা যাচ্ছে। গঙ্গাবক্ষে আমার প্রথমবার এই ঢেউয়ে ওঠা। ঢেউ অলরেডি 1 মাস আগে থেকে কিন্তু শুরু হয়ে গেছে কলকাতার বুকে। আর এই বালি ব্রিজ ক্রস করে এই যে দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দির, সব কিছুই কিন্তু গঙ্গাবক্ষ থেকে দেখা সম্ভব। দুর্দান্ত অভিজ্ঞতা, প্রথমবার। তবে তোমাদেরকে বলবো একবার হলেও ট্রাই করো। এবার আমরা বালি ব্রিজের তলা দিয়ে আবারও ফেলে চলেছি মিলেনিয়ামের দিকেই, একদম তলা দিয়ে ওপরে বালি ব্রিজ। যেমনটা হাওড়া ব্রিজের হয়েও আবার কিন্তু আমরা যেমনটা হাওড়া ব্রিজের তলা দিয়ে আমরা গেলাম, একদমই তাই। কেমন লাগছে বলুন? প্রথমে তো উঠেছিলেন, উঠেই তো খুব ভালো লাগছিল। এবার জার্নি মানে এবার সফর করে কেমন লাগছে? দারুণ লাগছে, মানে কয়েক ঘন্টা ট্রিপ, মানে মন ভরে গেছে। সবাই আসুন, হ্যাঁ ভালো লাগবে। ওয়াটার মেট্রোর মধ্যে দিয়ে এত সুন্দর মানে ট্যুরিজম। যারা আজকে ওয়াটার মেট্রোতে রয়েছে তারা তো সকলেই আপ্লুত এরকম সুন্দর একটা বিকেল এনজয় করতে পেরে। হ্যাঁ, ওই যে মাছ ধরছে, দেখো ছোট ছোট ডিঙে নৌকাতে মাছ ধরছে, বড়শি জাল দুটোই রয়েছে কিন্তু। দেখো একদিকে হাওড়া, অন্যদিকে কলকাতা, আর গঙ্গাবক্ষের বুক চিরে আমরা চলেছি। আচ্ছা তোমাদেরকে বলে রাখি, এই ওয়াটার মেট্রোতে যখন তোমরা মিলেনিয়াম থেকে উঠবে তখন তো তোমরা দেখতে দেখতে দক্ষিণেশ্বর অবধি যাবে। এরপরে যখন আবার মিলেনিয়ামে রিটার্ন যাবে এই আমাদের ওয়াটার মেট্রো, তখন কিন্তু তোমরা আবার দৃশ্যটা দেখতে দেখতে যাবে।
একবার ডান দিক হয়ে দেখতে দেখতে যাবে, সেটাই কিন্তু ফেরার পথে আবার বাদিক হয়ে দেখতে দেখতে আসবে। তো দুটো ভিউতেই কিন্তু তোমরা পাবে দুর্দান্ত অভিজ্ঞতা। এই হচ্ছে দেখো ওয়াটার মেট্রো, একদম সামনে রয়েছি এবং সামনে থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি। আমাদের সামনে হচ্ছে বেলুড় মঠ, আর বেলুড় মঠের বেলুড় ঘাটে দেখো সকলে বসে রয়েছে। এই যে বাগবাজার। বন্ধুরা দেখো পুরো হাওড়া ব্রিজটা, এতক্ষণ আমরা ভেতরে ছিলাম, এবার হাওড়া ব্রিজের তলা দিয়ে যাবো। দুর্দান্ত অভিজ্ঞতা, তবে একটু লাইট কম রয়েছে যেহেতু ঘড়ির কাঁটা এই মুহূর্তে অলমোস্ট 6টা। কাটায় 6টা বেজে 11। এই 2 ঘন্টার একটা গঙ্গাপক্ষের ভ্রমণ আমরা করলাম এবং তার সাক্ষী রয়ে যতটা পারলাম ক্যামেরা বন্দি করলাম এবং তোমাদের সামনে তুলে ধরলাম। একটা বিকেল, তো তোমরা চাইলে এরকম একটা বিকেল গঙ্গাপক্ষের ভ্রমণ করেই নিতে পারো ওয়াটার মেট্রোতে। একদম নতুন পরিষেবা। আজ যেহেতু বৃহস্পতিবার ফাঁকা রয়েছে, স্যাটারডে সানডেতে কিন্তু ভালো ভিড় হয়ে থাকছে এই ওয়াটার মেট্রোতে। তো চলো এখানেই আপাতত ভিডিওটা সমাপ্ত করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ট্রাভেল এপিসোডে। তখন ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রাইজিং জার্নি। টাটা।